একটা ডিমের দাম 100 টাকা। একটা ডিম কত? 100। আজকে খাওয়ার সময় শশা দিয়েছে, আমি বলছি একটা শশার দাম 100 টাকা। চিন্তা করে দেখেন তো। বললাম না আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, দেশে কিছুই হয় না, কি করবেন? সব ভারত থেকে দেয়, দেওয়ার পরে 13% ট্যাক্স বসায় দেয়। অহংকার, হিংসা এগুলো মানুষকে ধ্বংস করে দেয়। অহংকার হিংসা বাদ দিয়া আল্লাহর কোরআনটা শিখে নেবেন, যে আল্লাহর কোরআন শিখবো। এই দুনিয়া আমাদের জন্য কিন্তু বরত্ব করার, হিংসা অহংকার করার জায়গা না, জায়গা। নবীজি বলেছেন আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া তোমাদের জন্য কর্মক্ষেত। এখানে আসছো কাজের জন্য, এখানে ভোগ বিলাস করার জন্য আসো নাই। আমরা যে ধান খেতে ধান লাগাই, বলেন তো ধান খেতে গিয়া কি আমরা কাজ করি, নাকি সেখানে বৈশা বৈশা গোল্লা মিষ্টি খাই? সেখানে গিয়া কাজ করি। 4 মাস কাজ করলাম আর 8 মাস বৈশা বৈশা খাইলাম। কারণ 4 মাস কাজ করার পরে এই ধান হইল, চাউল হইল, এখন 8 মাস আর চিন্তা নাই। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতেরা, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া তোমাদের জন্য কর্মক্ষেত, কাজের জায়গা। দুনিয়াতে যদি ভালো কাজ করতে পারো কবরের শান্তিতে থাকবে, জান্নাতের ভিতরে শান্তিতে থাকবে। আর দুনিয়াতে যদি মন্দ কাজ করো কবরে শান্তি হবে না, জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের চাটায়ের উপর একদিন শুয়ে আছেন। নবীজির পিঠ মোবারক দাগ হয়ে গেছে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কত মানুষ কত সুন্দর সুন্দর লেপ তোষকে ঘুমায়, দুনিয়ার মানুষেরা কত আরাম করে ঘুমায়, আর আপনি রাহমাতুল লিল আলামিন নবী, যে নবী দুনিয়াতেও আমাদের জন্য রহমত, পরকালেও আমাদের জন্য রহমত। ওগো নবীজি, এত কষ্ট করে চাটাইয়ের বিছানায় যদি না ঘুমায়, একটু ভালো বিছানায় ঘুমাতেন। নবী গো, আপনার চাটাইয়ের বিছানার উপর ঘুমাতে কি কষ্ট হয় না? নবীজি বললেন, এরে ওমর, দুনিয়াতেই কাফের বেঈমানেরা শান্তিতে থাকবে, কারণ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য আরামের জায়গা নয়, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, আর কাফিরের জন্য জান্নাত, কাফিরের জন্য বালাখানা। সুতরাং এই দুনিয়াতে কষ্ট করে যদি পরকালে জান্নাতে থাকতে পারি, এই জান্নাতি আমরা চাই। কারণ দুনিয়ার জীবনের শেষ আছে, পরকালের জীবনের কোনো শেষ নাই। দুনিয়ার জীবনটা কত ছোট। কক্সবাজার, বঙ্গোপসাগর, আরব সাগর, যে কোনো সাগর থেকে যদি একটু পানি ওঠানো হয়, এইভাবে আঙ্গুলটা চুবায় যদি একটু পানি ওঠানো হয়, আঙ্গুল থেকে সব পানি পড়ে যাওয়ার পরে 1 ফোঁটা পানি বিদ্যমান থাকবে, 1 ফোঁটা পানি পড়বে ভাব থাকবে। নবীজি বলেন, ও সাহাবেরা, এই 1 ফোঁটা পানি দুনিয়ার জিন্দেগি, আর যে পুরো সাগরের পানি রয়েছে, পুরো সাগরের পানিটাই হচ্ছে জান্নাতের, আখিরাতের জিন্দেগি। তাহলে দুনিয়াতে কষ্ট করতে আমরা রাজি আছি না নাই বলেন তো? এখন যদি এমন অবস্থা হয় যে আমরা আল্লাহর কাছে চাইলাম আখিরাত, আল্লাহ যদি দুনিয়া ফ্রি দিয়া দেয়, তাহলে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। কারণ আল্লাহ নিজেই আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, এবং নবীজি বেশিরভাগ সময় এই দোয়া পড়তেন। দোয়াটা কি সবাই পড়েন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বলেন আমিন। আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করেন, আখিরাতের কল্যাণ দান করেন। তবে আল্লাহ পাক লাস্টে একটা কথা বলে দিয়েছেন, ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। বলেন আমিন। তো এই দোয়া আমরা নামাজের পরে সাধারণ, কিন্তু আমরা অনেকেই দোয়ার অর্থ বুঝি না। তো আমরা দুনিয়ারও কল্যাণ চাই, আখিরাতেরও কল্যাণ চাই। দেখেন, নবীজি তায়েফের ময়দানে যখন গেলেন, নবীজি তায়েফের ময়দানে যাওয়ার পরে কাফির বেঈমানেরা নবীর গায়ে পাথর মারতে লাগলেন। নবীজি পাথরের আঘাতে এমন জখম হয়ে গেল,
নবীজি তো নিজে নিজে গোসল করতেন, নবীজি নিজে নিজে গোসল করতেন, এবং শুধু নিজে নিজে গোসল করতেন তাই না, নবীজি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাজের সাথে, শুধু আয়েশা রাদিয়াল্লাহু আনহা না, সমস্ত বিবিগণদের কাজের সাথে নবীজি নিজে সহযোগিতা করতেন, বলেন সুবহানাল্লাহ। তো একদিন নবীজির বিবিরা নবীকে ধরলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতিদিন গোসল করেন একা একা। নবী বলেন, একা একাই তো করবো, আমার বয়স হয়ে গেলে যখন পারবো না তখন তোমরা করায় দিও, বলেন সুবহানাল্লাহ। এখন যেহেতু একা পারি, নিজের কাজ নিজে করাই ভালো, সুতরাং আমি একা একাই গোসল করি। তো একদিন স্ত্রীরা ধরলো, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে আমরা গোসল করাবো। তো খুব পিরাপিরি করার পরে নবীজি বললেন, ঠিক আছে, তাহলে আজকে তোমরা গোসল করাও, বলেন সুবহানাল্লাহ। নবীজির পছন্দের ভিতরে, হাদিস শরীফের ভিতরে আসছে, খুব বেশি পছন্দ ছিল তিনটা জিনিস। কয়টা? 1 নম্বর খুশবু, সুঘ্রাণ, 2 নম্বরে নারী, 3 নম্বরে নামাজ। তো এই যে নারীর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে মারতে নিষেধ করেছেন। আমরা তো মারি, এখন বেশি ঝামেলা হইলে এমনি ঝামেলা শেষ করেন, মারতে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এবার আসেন, নবীজিকে যখন সবাই গোসল করাতে নিয়ে গেল, তো গোসল করার সময় নবীজির যখন পানি ঢালতেছে, তখন বিবিগণ দেখলেন নবীজির পিঠে এত পরিমাণ জখম যে একটা জায়গাও বাদ নেই, যে জায়গায় জখম নাই, কাটা দাগ নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে বিষয়টা দেখলাম আপনার পিঠে, এমন একটা জায়গা নাই যেই জায়গায় জখম নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার মানে কি ছোটবেলায় আপনার বসন্তের দাগ হয়েছিল নাকি? বসন্ত হয় না আমাদের দেশে? বসন্ত আগে হইলে অনেক বেশি ক্ষতি হইতো। আমার এই কয়েক মাস আগে বসন্ত দাগ হয়েছে একবারে, অনেক জায়গায় একবার দাগ হয়েছে, উঠেই না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোটবেলায় মনে হয় আপনার বসন্ত হয়েছিল, যার কারণে আপনার পিঠেই জখমগুলো হয়ে গেছে। আপনাকে কি কেউ চিকিৎসা করায় নাই? নবীজি বললেন, আয়েশা, আমার পিঠে জখম কোনো বসন্তের কারণে হয় নাই। নবীজি চোখের পানিগুলো ছেড়ে দিলেন, আর ডাক দিয়ে বলেন, আয়েশা রে, ওই যে তায়েফের ময়দানে আল্লাহর কোরআনের দাওয়াত দিতে গিয়েছিলাম, সেদিন কাফির বেঈমানেরা আমারে পাথর মেরে মেরে জখমগুলো করে দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বেহুশ হয়ে গেলেন সেই দিন নবীজির পিঠের এই দৃশ্য দেখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে রাস্তায় হাঁটছিলেন আর কালিমার দাওয়াত দিচ্ছিলেন। তায়েফের কাফিররা নবীজিকে পাথর মারছিল, আর নবীজিকে গাছের সাথে বেঁধে পর আবার পাথর মেরে, কাফের বেঈমানে পাথর মারতে মারতে নবীজির গলা মোবারক পর্যন্ত পাথর মারল। নবীজি বেহুশ হয়ে গেলেন। কাফির বেঈমানের এবার চলে গেল। নবীজি আবার জিজ্ঞাসা করলেন, ও কাফির বেঈমানেরা, তোমরা কেন আমারে পাথর মারো? কাফির বেঈমানেরা বলল, তুমি পাগল। নবীজি বলেন, আমি পাগল না, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, এসেছি কোরআনের দাওয়াত দিতে, দিনের দাওয়াত দিতে। তোমরা আমারে কেন পাথর মারতেছো বুঝো না তো তোমরা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটা আঙ্গুর বাগানে গিয়ে বিশ্রাম নিলেন। একটা গাছের সাথে ডেলান দিয়ে আল্লাহর নবী একটু বিশ্রাম নিচ্ছেন, বেহুশ হয়ে পড়ে আছেন। ওই আঙ্গুর বাগানের একজন মালিক আদ্দাস আল্লাহর নবীর মুখে একটু আঙ্গুরের রস দিয়ে দিলেন, এবং নবীজি জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? আদ্দাস বলেন, হ্যাঁ আমার নাম আদ্দাস। তুমি কি ইউনুস আলাইহিস সালামের গ্রামে তোমার বাড়ি? হ্যাঁ ইউনুস আলাইহিস সালামের গ্রামে আমার বাড়ি।
হুজুর এত কিছু আপনি কিভাবে জানেন? নবীজি বলেন, আদাস, এক নবীর খবর আরেক নবী জানে, বলেন সুবহানাল্লাহ। নবীজির হুঁশ ফিরে আসলে পরে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল এতক্ষণে তুমি আসলে, আমাকে কাফির বেঈমানেরা পাথর মারতে মারতে বেহুশ করে দিয়েছে। 3টা জায়গায় নবীজির রক্ত পড়েছিল, জায়গাগুলো আমি সচক্ষে দেখে এসেছি তায়েফের ময়দানে। কি যে করুণ দৃশ্য! হাজী সাহেবরা যখন তায়েফের ময়দানে যায়, তাদের চোখের পানি অটোমেটিকলি পড়া শুরু হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি রক্ত সেই জায়গায় পড়েছিল যে জায়গায় আল্লাহর নবী ঢালান দিয়ে বসেছিলেন। নবীজি জিবরাইলকে ঠিক জিজ্ঞেস করলেন, জিবরাইল এতক্ষণ পর তুমি আসলে, এতক্ষণ তুমি কোথায় ছিলে? জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ আল্লাহ তাআলা আপনার করুণ দৃশ্য ঠিকই দেখেছেন, কিন্তু আপনার কষ্টের মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিন আপনার উম্মতের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ঠিকই আপনার কষ্ট দেখেছেন, কিন্তু আজকের আপনার এই কষ্টের মাধ্যমে আপনার অসংখ্য উম্মতকে আল্লাহ মাফ করে দিবেন। নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন যেহেতু আসছি, যারা আপনাকে পাথর মেরেছে এদেরকে আপনি বলেন, এদেরকে একটু শাস্তি দিই, এদেরকে 2 দিক থেকে পাহাড়ের চাপ দেয়া এদেরকে একবার পিষে ফেলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, জিবরাইল তাদেরকে যদি তুমি মেরে ফেলো, তাদেরকে যদি পিষে ফেলো, আমি কালিমার দাওয়াত দেব কার কাছে? কোরআনের দাওয়াত দেব কার কাছে? দ্বীনের দাওয়াত দেব কার কাছে? বরং আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ তাআলা আমার উম্মতকে আপনি হেদায়েত দান করে দেন, বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, বলেন না, আশিক বিনে কে বুঝিবে দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে বলেন আল্লাহু আকবার।